يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على محمد وآله وصحبه وسلم اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد رضي اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد চিন্তা করে দেখে শিমন রাত্রি গভীর নিশীতে মরণের পর কে যাবে তোর সঙ্গে হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم يا رسول الله انظر حالنا يا حبيب الله سما قولنا وصلاة يا سلام يا حبيب الله عليكم الله 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 لا إله إلا هو الله 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 لا إله आमिना बीबी के गुलशन में आया है ताजा बहार पढ़ते हैं सल्लल्लाहु अलैहि सल्लम आज दरूद दीवार नबी जी अल्लाह 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 لا إله إلا هو الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل صدق الله مولانا العظيم
العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه ऐसब जगुम बेदवाने मंजूर दुआ करना जब वक्त नज़ाए दीदार अता करना जब वक्त नज़ाए आका दीदार अता करना। मुअज़्ज़िज़ हाज़िरीन, सम्मानित मुसल्लिन किराम रहिमानी व रहमकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র মাহে মুহররমুল হারাম শরীফের তৃতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাকে আপনাদেরকে আল্লাহর মসজিদে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া তার একটি ভার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালাম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনবিন হুজুর নূর হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে আপনাদেরও শুকর আদায় করছি। প্রতি জুমার ন্যায় আজকেও আপনারা যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়েছেন। আমি গুনাহগারকেও আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া দান আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহে মুহররমুল হারাম শরীফের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই জায়গার মধ্যে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল হয়েছে। সেই হিসেবে আমি গত 2 জুমা আলোচনা করেছি আহলে বাইত রাসূলের শান মর্যাদা, তাদের ভালোবাসা, তাদের মহব্বত। আমি আজকে নির্ধারণ করে 10 দিন পর্যন্ত এই আলোচনা হয়েছে শুহাদায়ে কারবালা মাহফিলের আহলে বাইত রাসূলের স্মরণ মাহফিল হয়েছে। আমি সেই দিকে আর যাচ্ছি না। আজকে আমি একটি বিষয় নির্ধারণ করেছি যেটি আমরা আমাদের পারিবারিক সামাজিক সব দিক দিয়ে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে জিনিসটা একটা মানুষের কাছ থেকে না থাকলে অথবা ওই কারণে ওই জিনিসটা তাকে জান্নাতে নিয়ে যাবে, ওই জিনিসটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বিষয়টা হচ্ছে ন্যায় বিচার। কি বিচার? আরেকটু জোরে বলুন না, কি বিচার? আমাদের দরকার আছে কিনা নাই? ন্যায় বিচার দরকার আছে কিনা না? পরিবারের মধ্যে ন্যায় বিচার দরকার আছে না? সমাজে ন্যায় বিচার দরকার আছে না? এলাকার মধ্যে ন্যায় বিচার দরকার আছে না? রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার দরকার আছে না? সব ক্ষেত্রে মানুষের ন্যায় বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, সবাই আমার মুখে মুখে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকিমু বিল আদলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রব মহান রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যখন তোমরা ওয়াইদা হাকামতুম, যখন বিচার করার জন্য যখন বসবে, কি করার জন্য?
বিচার করার জন্য যখন তোমরা বসবে, বাইনান নাসি, মানুষের মধ্যে। কিসের মধ্যে? বিচার কোথায় করে? মানুষের মধ্যে। বিচার মানুষের মধ্যে। আও তাহকিমু বিল আদলি, আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমার বান্দা, ওই সময়ের মধ্যে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বিচার? ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার। মহান রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে আমার রব্বুল আলামিন বলেন, মহান রব বলেন, ও আমার বান্দারা, আমি ওই ব্যক্তিকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা, আমি ওই বান্দাকে বেশি ভালোবাসি, ওই বান্দাকে বেশি মহব্বত করি, যে আমার বান্দা পৃথিবীর জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। আমাদের দেশের মধ্যে ন্যায় বিচার একজন বিচারক পরিবারের মধ্যে থাকতে পারে, মহল্লার মধ্যে থাকতে পারে, সমাজের মধ্যে থাকতে পারে, ওয়ার্ডের মধ্যে থাকতে পারে, একটি গ্রামের মধ্যে, একটি ইউনিয়নের মধ্যে থাকতে পারে। ঠিক না বেটি? একজন পরিবারের মধ্যে স্ত্রীর জন্য বিচারক হলো স্বামী, স্ত্রীর জন্য বিচারক হলো স্বামী, এবং একটি পরিবারের মধ্যে একজন পুরুষ হলো বিচারক। ঠিক না বেটি? এক পরিবারের মধ্যে 8-10 জন, পরিবারের মধ্যে সন্তান আছে 8-10 জন, ওই পরিবারের মধ্যে বাবা হলো সবার জন্য বিচারক, সবার জন্য বিচারক। বাবা যদি বিচার করতে যায় এবং সবাইকে সব সন্তানকে একই চোখে দেখতে হবে। বড় সন্তানকে এক চোখে দেখলো, মেজ সন্তানকে আরেক চোখে দেখলো, সেটা হবে অন্যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পৃথিবীর জমিনে অন্যায় করে তাদেরকে ভালোবাসে না। হুজুর বলুন না সুবহানাল্লাহ। যারা পৃথিবীর জমিনে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না। তাহলে কোন সন্তানকে যদি, যেভাবে সন্তানরা মা বাবাকে অবাধ্য হলে, মা বাবার সেবা না করলে, মা বাবার নাফরমানি করলে যেভাবে জুলুম হয়, যদি কোনো মা বাবা সন্তানকে অন্যায় করে, অবিচার করে, সন্তানের উপর সেটা সন্তানের উপর জুলুম, অন্যায়। ঠিক না বেটি? বাবার সম্পদ আছে, বাবার সম্পদ, সব সম্পদগুলো এবং ইসলাম কোরআন হাদিস মোতাবেক ওই সম্পদগুলো সন্তানদেরকে সমানভাবে বন্টন করে দিতে হবে। বড় সন্তানকে বেশি দিল, মেজ সন্তানকে কম দিল। আমার আল্লাহ বলেন, মেজ সন্তানের উপর তুমি জুলুম, অন্যায়, অপরাধ করেছ, এটা হচ্ছে অবিচার। এটা কি? অবিচার। সেই অবিচার করা যাবে না। বাবা সন্তানের উপর অবিচার করতে পারবে না, সন্তান বাবার উপর অবিচার করতে পারবে না। একজন পরিবারের মধ্যে একজন বিচারক, ওই বিচারক সবাইকে সমানভাবে দেখতে হবে, সমানভাবে চালাতে হবে। আমার আল্লাহ বলেন, পরিবারের মধ্যে নয়, একজন মহল্লার মধ্যে, সমাজের মধ্যে একজন লিডার থাকে, বিচারক থাকে, সমাজের মধ্যে একজন গণমান্য ব্যক্তি থাকে। সমাজের মধ্যে ওই বিচারক বিচার করে, ওই বিচারক যদি বিচার করার সময় যদি আপনি যদি বিচার করার সময় যদি অন্যায় করেন, কারো প্রতি জুলুম করেন, এটা আমার আল্লাহ বলেন, বান্দা, এই বিচারের জন্য তোমাকে না হয় জান্নাতে যেতে হবে, না হয় তোমাকে জাহান্নামে যেতে হবে। জোর বলুন না সুবহানাল্লাহ। বিচার করতে হবে সমানভাবে। কিভাবে? আরেকটু জোর বলুন না, কিভাবে? সমানভাবে। কারো প্রতি জুলুম করা যাবে না,
আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে এখন দেখা যায় টাকা যার বিচার, টাকা যার বিচার তার। সমাজে এই এখন আমাদের দেশে চলমান এই বিচার যারা করে, আমার আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদেরকে আমি ভালোবাসি না। আমি ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি যারা পৃথিবীর জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমাদের সমাজে দেশের মধ্যে দেখা যায় দুইজন ব্যক্তি সমস্যা হয়েছে, পারিবারিক ও সামাজিক ভাবে। একজন বিচারককে মেম্বার চেয়ারম্যানকে ডাকলো। ওই মেম্বার চেয়ারম্যান বিচারক দেখতে পাচ্ছে ওই ব্যক্তি আমার আত্মীয়, ওই ব্যক্তি আমার স্বাস্থ্য ভাই, ওই ব্যক্তি আমার জড়তো ভাই, ওই ব্যক্তি আমার বাগিনা, ওই ব্যক্তি আমার মামা। ওই বিচারটা তার পক্ষে নিতে হবে, তার পক্ষে নিতে হবে। এই চিন্তা ধারণা করলে হবে না। আপনাকে এই চিন্তা সামান্য টাকার জন্য যদি আপনি মামা, বাগিনা, চাচা এবং স্বাস্থ্য ভাই খেয়াল করে যদি আপনি যাকে দোষী তাকে নির্দোষ করলেন, যে নির্দোষ তাকে দোষী বানালেন, এই কাজের জন্য আল্লাহ আপনাকে জাহান্নামে দান করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল হাদিস পাকের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরি মিন নূরি আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল। ফিকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন পৃথিবীর জমিনে যারা মুকসিতিন, যারা ন্যায় বিচার করে, কি বিচার করে? আরেকটু জোরে বলুন না, কি বিচার? ন্যায় বিচার করে। বড় ভাই ছোট ভাইয়ের প্রতি ন্যায় বিচার, বাবা সন্তানের প্রতি ন্যায় বিচার, মহল্লার মধ্যে একজন সরদার, সমাজের মধ্যে ন্যায় বিচার, ওয়ার্ডের মধ্যে একজন মেম্বার ন্যায় বিচার, ইউনিয়নের মধ্যে একজন চেয়ারম্যান ন্যায় বিচার, আসনের মধ্যে উপজেলার মধ্যে একজন এমপি ন্যায় বিচার, এবং রাষ্ট্রের মধ্যে একজন প্রধানমন্ত্রী, লিডার, রাজ্য পরিচালক। ওই ব্যক্তি যদি পৃথিবীর জমিনে ন্যায় বিচার করে, আমার রাসূল বলেন হাদিসে পাকের মধ্যে, আমার রাসূল বলেন আলা মানাবিরি মিন নূরি আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল। আমার রাসূল বলেন ওই বান্দা হাশরের ময়দানে, এবং শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আমার আল্লাহ ডান পাশে ওই বান্দা থাকবে। আল্লাহর ডান পাশে, জান্নাতের ডান পাশে যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকে রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা ন্যায় বিচার দরকার আছে কি নাই? আরেকটু জোরে বলুন না। হাদিসে পাকের মধ্যে রয়েছেন, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত, 7 প্রকার ব্যক্তিকে, 7 শ্রেণীর ব্যক্তিকে মহান রব্বুল আলামিন হাশরের ময়দানে রহমতের ছায়া দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের ছায়া দান করবে? রহমতের ছায়া দান করবে। কয় প্রকার? 7 প্রকার ব্যক্তিকে। যে সময়ের মধ্যে হাশরের ময়দানের মধ্যে, আজকের সবচাইতে আমার মনে হয় 2 সপ্তাহ ধরে আজকের দিনটা বেশি গরম, গরমের তাপ আজকে বেশি। কয় সূর্য? এক সূর্য। কয় সূর্য? এক সূর্য। আজকের গরমটা আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমার রাসূল বলেন হাশরের ময়দানের মধ্যে 12 সূর্যের তাপ পড়িবে। কয় সূর্যে? 12 সূর্য তাপ পড়িবে হাশরের দিনে, আপনি বিনে
আমাদেরকে ছায়া দেবে কে? জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বারে সূর্য তাপ পড়বে, ওই কঠিন মুসিবতে, কঠিন মুহূর্তের মধ্যে আমার রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে রহমতের ছায়া দান করবে। গরম এমন ভাবে পড়বে, মানুষের শরীর থেকে ঘাম পড়ে পড়ে, পানি পড়ে পড়ে হাসরের ময়দান সাগর হিসেবে পরিণত হবে। মানুষের ঘামে হাসরের ময়দান কি হয়ে যাবে? সাগর হয়ে যাবে। মানুষ সাঁতার কাটতে পারবে। কি পারবে? সাঁতার কাটতে পারবে। ওই মুহূর্তের মধ্যে হাসরের ময়দানে সমস্ত বান্দারা ইয়া নফসি করবে। ওই কঠিন মুসিবতে, কঠিন সময়ে মহান রব্বুল আলামিন 7 প্রকার ব্যক্তিকে রহমতের ছায়া দান করবে। তার মধ্যে 1 নম্বর হলো আমার রাসূল বলেন আল ইমামুল আদিল। যারা পৃথিবীর জমিনে ন্যায় বিচার করেছেন, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ হাসরের ময়দানে কঠিন মুসিবতে, কঠিন সময়ে রহমতের ছায়া দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা রহমতের ছায়া চাই কি চাই না? আমরা পেতে চাই কি চাই না? আমরা ন্যায় বিচার, আল্লাহর আযাব, জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে চাই কি চাই না? তাহলে বুঝে যাবে, প্রমাণ করতে হবে সমাজের মধ্যে অবিচার করা যাবে না। অবিচার পরিবারের মধ্যে অবিচার করা। সন্তান 2টা আছে, সবাইকে 2 সন্তানকে এক চোখে, সমান চোখে দেখতে হবে। ভাই 2টা আছে, বড় ভাই আপনার দায়িত্ব ছোট ভাইকে, সবাইকে সমানভাবে দেখা। ঠিক না বেটি? কাউকে আপনি বেশি দিলেন, কাউকে কম দিলেন, কাউকে টকালেন, এই জন্য আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করতে হবে। ঠিক না বেটি? এটা করা যাবে না। কারণ এটা যারা করে, আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমাদের অবশ্যই পৃথিবীর জমিন ন্যায় বিচার করতে হবে। ঠিক না বেটি? তাহলে একজন বিচারক পরিবারে আছে, একজন বিচারক সমাজে আছে, একজন বিচারক ওয়ার্ডে, গ্রামে আছে, একজন বিচারক একটা ইউনিয়নের মধ্যে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা গ্রামের মধ্যে একটা মেম্বার না, একটা ইউনিয়ন একটা চেয়ারম্যান না, যে আমাদের দৌলতি চেয়ারম্যান। আপনাদের গ্রামের মেম্বার নাম তো আমি জানি না। একজন মেম্বার, হ্যাঁ, একজন মেম্বার। ওই মেম্বারের কাজ হচ্ছে কোথাও সমস্যা হলে সেখানে গিয়ে সিদ্ধান্ত দেওয়া, সঠিক বিচার করে দেওয়া। ঠিক না বেটি? ওখানে গিয়ে যদি সে বিচার করতে গিয়ে যদি চিন্তা করে অমুক ব্যক্তি মনে হয় আমার মামা হতে পারে, আমাদের দুঃসম্পর্ক আত্মীয় হতে পারে, ওই ব্যক্তিকে বিচারের মধ্যে দোষী বানাতে পারবো না, ওই ব্যক্তিকে বিচারের মধ্যে নির্দোষ প্রমাণ করতে হবে। আরেকটা আছে বিচারের টাইম আগামীকাল শনিবার, এক পক্ষে গিয়ে মেম্বারকে, চেয়ারম্যানকে রাত্রে গিয়ে একটা মোটা অঙ্কের টাকা ঢুকাই দিল। আছে কিনা নাই? আরেকটু জোরে বলুন না, আছে কিনা নাই? আর যে দুর্বল, যে অন্যায় করে নাই, নির্দোষ, তার কাছে টাকা নাই, তার কাছে কোনো ক্ষমতা, ওই ব্যক্তি বিচার, ওই ব্যক্তি বিচার, ওই ব্যক্তি বিচার কোথায় পাবে? আরেকটু জোর বলুন না, কোথায়? আল্লাহ দেখে নাই? আপনি যে রাত্রে টাকার বান্ডিল নিয়ে গেছেন, আল্লাহ দেখে নাই? আরেকটু জোর বলুন না। আল্লাহ না দেখে এরকম মহাস্থান আছে? আল্লাহ সব জায়গায়। এই বিশ্বাস কি আমাদের আছে? এই বিশ্বাস যদি আমাদের থাকে, আপনি উপরে করেন, গোপনে করেন, প্রকাশ্য করেন, অপ্রকাশ্য করেন, রাত্রে করেন, দিনে করেন, ঘরে করেন, বাইরে করেন, দোকানে করেন, রাস্তায় করেন, এই বিশ্বাস যদি আমাদের থাকে, আমাদের কাছ থেকে কোনোদিন অন্যায় অপরাধ সংঘটিত হবে না। ঠিক না বেটি? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া সালামুন ইয়া হযরত ওমর ফারুক
ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? ওমর ফারুক। ওমর খলিফাতুর রাসূল ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় একজন মুসলমান, একজন হিন্দু, আপনাদের এই এলাকার মধ্যে আপনাদের জমির সাথে আমাদের অনেক হিন্দু ভাইদের জমি আছে না? আছে কিনা? নাই? ওই সময়ের মধ্যে একজন মুসলমান জমির সাথে পাশে লাগানো একজন হিন্দুর জমি ছিল ইহুদির। ও ইহুদির জমি থেকে মুসলমান ওই ব্যক্তির রাত যখন আসে, বান কেটে দিয়ে ইহুদির জমিন থেকে পানিগুলো মুসলমানের জমিনের মধ্যে নিয়ে চলে আসে। একদিন ওই ইহুদি ব্যক্তি আমার রসুলের দরবারে গেলেন। রসুলের দরবারে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের দলের লোক মুসলমান, এই ব্যক্তি প্রতিদিন রাত্রে আমার জমি থেকে বান কেটে দিয়ে পানি নিয়ে আসে। আমার রাসূল বলে, ওগো আমার মুসলমান ভাই, মুসলিম, এটা কখনো ইমানদারের আলামত হতে পারে না, ইমানদারের কাজ হতে পারে না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় মুসলমানদের কাছে ইহুদি ধর্ম, তাদের কার্যক্রম সবকিছু মুসলমানদের হাতে নিরাপদ থাকবে। ইসলাম এটা আমাদের শিক্ষা দেয়, ও মুসলমান, এই কাজ তুমি আর করবে না। মুসলমান বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এই কাজ আমি আর করব না। রাসূলের দরবার থেকে চলে যাওয়ার পরে এরপর দেখা গেল আবার সে একই কাজ করতে লাগলো। করতে করতে ওই ইহুদি চিন্তা করলো, আমার লজ্জা লাগে, রাসূলের দরবারে গিয়ে আমি কিভাবে বারবার তার বিরুদ্ধে অভিযোগ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, পৃথিবীর জমিনে থেকে বিদায় নিলেন। খলিফাতুর রাসূল ওমর ফারুকের জামানায় আসলো। একই কাজ যখন ও মুসলমান করতে লাগলো, এই ইহুদি খলিফাতুর রাসূল ওমর ফারুকের দরবারে এসে একই ভাবে আবার অভিযোগ করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও খলিফাতুর রাসূল, আমিরুল মুমিনিন, আপনাদের মুসলমান, আপনাদের দলের একজন ওই লোক, এই কাজ দীর্ঘদিন তার চলমান, রাতে আসলে আমার বান কেড়ে আমার জমি থেকে পানি নিয়ে যায়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি বিচার দিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কাজ না করার জন্য নিষেধ করেছিলেন, বাধা দিয়েছিলেন। ওমর ফারুক বলেন, ও ইহুদি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিচার করে দিয়েছেন? ইহুদি বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ, এই বিচার আমার রাসূল এই বিচার করে দিয়েছেন। মুসলমান ব্যক্তি মনে মনে হাসতে লাগলো, খুশি আনন্দ। কারণ ওই মুসলমান ব্যক্তি চিন্তা করলো, ওমর ফারুক তো ইহুদিদেরকে দেখতে পারে না, ইহুদিদেরকে দেখতে পারে না, কারণ ওমর ফারুকের মেজাজ সবচাইতে বেশি গরম। বেশি কি ছিল? ওমর ফারুক যেই রাস্তা দিয়ে হেঁটে যেত সেই রাস্তা দিয়ে শয়তান। ওমর ফারুক যেদিন ইসলাম কবুল করে সেই দিন আযাব প্রকাশ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক যেই দিন ইসলাম কবুল করেছিলেন সেই দিন থেকে হিজরত প্রকাশ্য। ওমর ফারুক যেই দিন ইসলাম কবুল করেছিলেন সেই দিন থেকে মুসলমানদের জন্য নামাজ, আযান, রোজা, হজ, যাকাত, হিজরত সবকিছু প্রকাশ্য। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাবতে লাগলো, ওমর ফারুক তো আমাদের মুসলমান, আমাদের দলের লোক, মনে হয় রায় আমার পক্ষে দিবে, ইহুদিকে তলোয়ার নিয়ে মনে মাথা কেটে ফেলবে। মুসলমান মনে মনে কি খুশি, মুসলমান মনে মনে খুশি। ইহুদিদের, বিধর্মীদের উপর অন্যায় করা যাবে? অবিচার করা যাবে? জুলুম করা যাবে? ইসলাম কি সেই শিক্ষা দেয়?
এই আমাদের এই সন্ন্যারা এই এলাকার মধ্যে অনেক আমাদের হিন্দু ভাইরা আছে না, অন্যায়ভাবে তাদের উপর জুলুম করা যাবে? তাদের সংখ্যা কম হলো, আমার রাসূলের শিক্ষা হলো, তারা আমাদের কাছে তাদের ধর্ম, তাদের কর্ম, তাদের সব কিছু ইসলামের মধ্যে তারা নিরাপদ। ঠিক না বেটি? মুসলমান মনে মনে খুশি, মনে হয় ইহুদির মাথা কল্লা এখন তলোয়ার দিয়ে ফেলে দিবে। ওমর ফারুক বললেন, ও ইহুদি, এই বিচারকে আমার রাসূল একবার করে দিয়েছেন। ইহুদি বলল, আমিরুল মুমিনিন ওমর ফারুক, হ্যাঁ এই বিচার আপনাদের রাসূল একদিন করে দিয়েছিলেন, নিষেধ করেছিলেন। ওমর ফারুক বললেন, তাহলে অপেক্ষা করুন, যে আমার রাসূলের বিচার মানবে না, যে আমার রাসূলের বিচার মানবে না, ওই ব্যক্তির বিচার আমি করব না, ওই ব্যক্তির বিচার আমার তলোয়ার দিয়ে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর ঢুকে তলোয়ার নিয়ে একবারে ওই মুসলমানের গর্দান উড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, যে বিচার আমার রাসূল করে দিয়েছেন সেই বিচার তুমি মানো নাই, আমার এই বিচার হবে আমার তলোয়ার দিয়ে। আমার কি দিয়ে? তলোয়ার দিয়ে। তাহলে বোঝা যায় ওমর ফারুক যদি চাইতেন আমাদের ধর্মের লোক, আমাদের মুসলমান, আমাদের ধর্মের লোক, আমি চাইলে ইহুদির উপর অত্যাচার জুলুম করতে পারতেন। ওমর ফারুক বলেন, আমার রাসূলের শিক্ষা এটা নয়, ইহুদিদের সমস্ত ধন সম্পদ সবকিছু মুসলমানদের হাতে নিরাপদ। হুজুর বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কুরাইশ বংশের মধ্যে আমার রাসূলের সময়ের মধ্যে কুরাইশ বংশের এক মহিলা, কুরাইশ বংশের এক মহিলা, ভদ্র মহিলা, চুরির ঘটনায় সত্য প্রমাণিত হলো। আমার রাসূল ওই মহিলাকে হাত কেটে দেওয়ার জন্য নির্দেশ করলো, হাত কেটে দেওয়ার জন্য নির্দেশ করলো। কুরাইশ বংশের বড় বড় সম্ভ্রান্ত পরিবারের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদ্ধ মহিলা সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, এই কারণে এই সুপারিশে ওই বদ্ধ মহিলার যেন হাত কাটা না হয়। হাত কাটা কার কাছে সুপারিশ করলেন? রাসূলুল্লাহর কাছে। আমার রাসূল বলেন, ও কুরাইশ বংশ, শোনো শোনো, এই কাজ আমাদের পূর্বে বনি ইসরায়েলের জমানার মধ্যে ছিল। যারা সাধারণ লোক তারা দোষ করলে তাদের উপর কঠিন বিচার হতো। তাদের কি হতো? কঠিন বিচার হতো। যারা সম্ভ্রান্ত বড় লোক তারা যদি অন্যায় করে, অপরাধ করে, তাদেরকে মাফ করে দেওয়া হতো। এই জন্য আমাদের অনেক পূর্বের উম্মতরা তারা ধ্বংস হয়ে গিয়েছিল। আমার রাসূল বলেন, ও আমার উম্মত শোনো, এই কাজের জন্য যদি আমি রাসূলের কন্যা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এই অন্যায় অপরাধ করে, খোদার কসম করে বলছি, আমি রাসূল বিন্দু পরিমাণ অবজ্ঞা করতাম না। সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ কি করতাম না? এই কাজ যদি, এই অন্যায় যদি আমার কন্যা ফাতেমা যদি করতো, তাহলে আমি কি করতাম না? স্যাক্রিফাইস করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সমাজের মধ্যে ভাই বলে, চাচা বলে, আত্মীয় বলে, বিচারের সময় কোন স্যাক্রিফাইস করার সুযোগ আছে? আর একটু জোরে বলুন না, আছে? তাহলে একটি হাদিস শরীফ শুনুন, তারপর শেষ। আমার রাসূল বলেন, পৃথিবীর জমিনে বিচারক তিন প্রকার। কয় প্রকার? আর একটু জোরে বলুন না, কয় প্রকার? আমার রাসূল বলেন, পৃথিবীর জমিনে
বিচারক হচ্ছে তিন প্রকার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আল কাদাতুস সালাসা ওয়াহিদুম ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন পৃথিবীর জমিনে বিচারক কয় প্রকার? বিচারক কয় ধরনের? তিন ধরনের। আমার রাসূল বলেন একজন বিচারক, এক প্রকার বিচারক ওয়াহিদুন ফিল জান্নাহ, এক প্রকার বিচারক আল্লাহর জান্নাতে যাবে। ওয়া ইসনানি ফিন নার, আর দুই প্রকার বিচারক জাহান্নামে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা জান্নাত চাই কিনা জাহান্নাম চাই? আরেকটু জোরে বলুন না, জান্নাত চাই না জাহান্নাম চাই? এখন বিচারক কয় প্রকার? এক প্রকার বিচারক কোথায় যাবে? আর দুই প্রকার বিচারক কোথায় যাবে? এক প্রকার বিচারক হলো যে জান্নাতে যাবেন। আমার রাসূল বলেন যিনি জান্নাতে যাবেন ওই সমস্ত বিচারকরা জান্নাতে যাবেন। বিচার করতে বসেছেন, এক পক্ষের কথা ভালো করে শুনেছেন, উভয়ের কথা অন্য পক্ষের কথা ভালো করে শুনেছেন এবং সুন্দরভাবে কোরআন হাদিস মোতাবেক যে দোষী তাকে দোষী সাব্যস্ত করলেন, যে নির্দোষ তাকে নির্দোষ প্রমাণ করলেন। আমার রাসূল বলেন এই বিচার যারা পৃথিবীর জমিনে করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছে। হুজুর বলুন না সুবহানাল্লাহ। তাদের জন্য কি? ওয়া ইসনানি ফিন নার, আর দুই প্রকার ব্যক্তির জন্য কি? জাহান্নাম। আমার রাসূল বলেন দুই প্রকারের মধ্যে এক প্রকার ব্যক্তি বিচার করে এমন ভাবে, এক প্রকার ব্যক্তি বিচার করে এমন ভাবে, দুই দল বিচার, দুইজন বসলো, দুই দলে বসলো, বিচারক বসলো, এক দলের কথা ভালো করে শুনে আরেক দলের কথা না শুনিয়ে মামা কালো বাবা চাচা আত্মীয় বলে বিচার করে দিল পৃথিবীর জমিনে। উভয়ের কথা, উভয় দলের কথা না শুনে একটা ফয়সালা দিয়েছেন আত্মীয়তার কারণে। আমার রাসূল বলেন ওই বিচারক জাহান্নামে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আছে কি না? নাই? এত খারাপ লাগে না? আতুম বানা হই না? হাদিস শরীফ ইবনে মাজাহ, আবু দাউদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। 76 হাদিস, সহিহ হাদিস। আছে কি না? নাই? এক দলের কথা শুনেছেন, আরেক দলের কথা শুনতেও চায় না, কারণ সে দুর্বল, সে তার কাছে টাকা নাই। যার কথা শুনেছেন তার কাছে কি আছে? ক্ষমতা আছে, টাকা। বিচার করে দিল। আমার রাসূল বলেন ওই বিচারক তোমার জন্য জাহান্নাম। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরেকজন বিচারক আছে পৃথিবীর জমিনে, বিচার করতে আসলো, কারো কথা শুনে নাই, তার মন করা ইচ্ছা মতো, কারো কথা না শুনে, কোনো কথা না শুনে, কোনো প্রমাণ না পেয়ে একটা ফয়সালা তার মন করা জাহেলের মতো ফয়সালা দিয়ে দিল। আমার রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম। আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে এরকম বিচারক আছে কিনা? নাই? কারো কথা শুনে না, কিছু বুঝে না, রাজনৈতিক দলের বলে, কর্মী বলে, পয়সাওয়ালা বলে, শাশুড়ি ভাই বলে, মা বলে, কালো বলে একটা ফয়সালা দিয়ে দিয়েছে। আছে কিনা? নাই? আল্লাহ পাক যদি আমাদের এই সমাজে, এর ওয়ার্ডে, এর মহল্লায় যদি থাকে, আমরা দোয়া করি যারা এই সমস্ত বিচার করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। আরেকটু জোরে বলুন না আমিন। টাকা পাবেন, অল্প টাকা, 10,000, 20,000, 1 লক্ষ টাকা, 1 বছর চললেন ওই টাকা দিয়ে, 1 মাস চললেন, কিন্তু আপনাকে হাজার হাজার বছর কিয়ামত পর্যন্ত আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। ঠিক না বেটি? টাকাটাই বেশি নাকি জান্নাত বেশি? আমরা টাকা চাই নাকি জান্নাত চাই? আমরা টাকা চাই নাকি জাহান্নাম চাই? আমরা টাকাও চাই না, জাহান্নামও। আমরা কি চাই?
জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদে আসছি কি জন্য? জান্নাত। নামাজ পড়ছি কি জন্য? আমরা সদাই কেবল মাহফিল করছি কি জন্য? রোজা রাখছি কি জন্য? সব কিছু করছি একমাত্র আল্লাহ এবং রাসূল এবং জান্নাত পাওয়ার জন্য, ঠিক না বেটি? তাহলে আপনি এই কাজের জন্য যদি একটি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আমি আর আপনি, আমরা কি এই কাজ আমরা কি চাই? আমরা করতে চাই? আল্লাহ পাক আমাদের সমাজে, পরিবারের মধ্যে, ঘরের মধ্যে, মহল্লার মধ্যে যারা এই সমস্ত বিচার করেন, যান আপনাদেরকে ডাকে মানুষ টাকার জন্য, আত্মীয় স্বজনের জন্য বিচার করবেন না, আল্লাহর ওয়াস্তে। যদি এই কাজ যদি তাকে পায়ে ধরে মাপ চায়, শুধরাবেন। হক হক, অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়, এই বিচার যদি আপনি করতে পারেন, এই বিচারের জন্য আপনাকে আল্লাহ জান্নাত দান করবে। যদি আপনি অন্যায়কে ন্যায় করে দেন, ন্যায়কে অন্যায় করে দেন, এই বিচারের জন্য আপনাকে আল্লাহ জাহান্নাম দান করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার আল্লাহ তৌফিক দান করুন। বড় ভাই ছোট ভাইয়ের প্রতি জুলুম করা যাবে? বাবা সন্তানের প্রতি জুলুম করা যাবে? সন্তান বাবার প্রতি জুলুম করা যাবে? মা সন্তানের প্রতি জুলুম করা যাবে? সবাইকে, 5 সন্তান থাকলে বাবা মায়ের উচিত 5 সন্তানকে সমান চোখে দেখা, ঠিক না বেটি? কেউ অনেকে আছে আমাদের দেশের মধ্যে, বড় সন্তানকে সম্পদ ভাগ করে বড় সন্তানকে বেশি দিল, ছোট সন্তান একটু কমাই দিল। আমি বলবো এটা আপনি সন্তানের উপর জুলুম করলেন, জুলুম না? যদি আপনি মা বাবার উপর সন্তান যেভাবে অন্যায় করলে জুলুম অত্যাচার হয়, সন্তানের উপরে যদি মা বাবা অন্যায় করে অত্যাচার করে, সেটাও জুলুম, ঠিক না বেটি? ইসলাম কারোর প্রতি জুলুম করার কোন শিক্ষা আমাদেরকে দেয় নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে মেনে চলা আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।